Hey guys, welcome back to my channel. আমি সুমি, তোমরা দেখছো আমার সাথে লাফিং উইথ সুমি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ 16ই সেপ্টেম্বর সোমবার, আজকে আমাদের রান্না পুজো। এবছর মায়ের শরীর খারাপের জন্য ঘরের কাজবাজ সেভাবে কিছু হয়নি, মানে ভাদ্র মাসে যেভাবে আমাদের প্রত্যেকটা ঘরের জিনিসপত্র নামিয়ে ঝাড়পোছ করা হয়ে থাকে সেটা এবারে হয়নি, তাই মায়ের মনটা একটু খারাপ। আর এদিকে আকাশের অবস্থাও খারাপ, যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে। আর আজকেই পুরো রান্নাঘরটা পরিষ্কারও করতে হবে। প্রত্যেক বছর ভাদ্র মাসে প্রত্যেকটা ঘর একদম কোণা কোণা থেকে পরিষ্কার করা হয়, সেটা এবছর জাস্ট উপর দিয়েই হয়ে গেছে। কিন্তু যেহেতু এটা রান্না পুজো, রান্নাঘরটা তো পুরো ক্লিন করতেই হবে। আমাকে যা যা যেটুকু কাজ দেওয়া হচ্ছে আমি সেগুলো পালন করার চেষ্টা করছি। আমি আগেও বলেছি, আমার মায়ের কারোর কাজ পছন্দ হয় না। আমি যেই কাজগুলো করব সেগুলো তো ওনার হারগিজ পছন্দই হবে না, তাই আমাকে বলেও না। কিন্তু এখন আমার মা নিরুপায়, তাই না চাইতেও কিছু কাজ আমাকে দিয়েই দেয়। আগের বছর এই সময় আমি ডেঙ্গুর সাথে লড়ছি। আজকের ডেটটা বেশি করে মনে আছে, তার একটাই কারণ, প্রথমত রান্না পুজো আর বিশ্বকর্মা পুজোর দিন আমার বাড়াবাড়ি অবস্থা হয়েছিল। আগের বছর এইরকম সময়টা যেন ডেঙ্গুর মরশুম চলছিল, এই বছরও হচ্ছে। এই আগের দিনই আমি ওষুধ আনতে গিয়েছিলাম, সেখানে কয়েকজন আলোচনা করছিলেন বেশ কয়েকটা এরিয়াতে ডেঙ্গু ভালো মতন ছড়িয়েছে, তো সবাই সাবধানে থেকো। পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর মাও সকাল সকাল আজকে রান্নাটা সেরে রেখেছে, কারণ এবারে রান্নাঘরের কাজে হাত দিতে হবে। 12টা মতো বাজতে যায় এখন। টিফিনটা সারবো আমি ছাতু খেয়ে, আর 1:30-2 নাগাদ লাঞ্চ করে নেব। রান্নাঘরের প্রতিটা জিনিস এখন এখানে পরিষ্কার করা চলছে। যাবতীয় যা বক্স দেখতে পাচ্ছ প্রতিটার ভিতরে কিন্তু জিনিসপত্র আছে, মানে মশলার কৌটের ভিতরে মশলা আছে, এই জারগুলোর ভেতরে যা যা থাকে সমস্তটা রয়েছে, কিন্তু এত নিখুঁতভাবে পরিষ্কার করা হয় যে ভিতরে একটা জলের ফোঁটা পর্যন্ত যায় না। তো মা এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে আমাকে দিচ্ছে, আর আমি এদিকে জল ঝরানোর জন্য এগুলো এক একটা করে সাজিয়ে রাখছি। একটা একটা করে সমস্ত জিনিস আমি ঘরের ভিতরেই এইভাবে রেখে দিয়েছি, আর রান্নাঘরের অবস্থা কিছুটা এই রকম। অনেকটা কাজ করে ফেলেছি আমিও। এখন লাঞ্চটা আমিও সেরে নিই, মাকে দেখে খিদে পেয়ে গেল। তো এই যে আলুর তরকারি, আর এখানে রয়েছে পরোটা। 2000 years later. সময় এখন বিকেল 4:30। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম, আর এখন আমার কাজ হচ্ছে এই পাথরের র্যাকগুলোতে খবর পেপার দেওয়া। মানে পেপারটাই হচ্ছে পাথরের কভার, এর ওপরে থাকবে সমস্ত জিনিসপত্র। যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি, আর বাকি যেটুকু জায়গা ফাঁকা রেখেছি সেখানটা মনে পড়ছে না ঠিক কি থাকে। বাকি যা যা রাখা হলো না মা এবার গুছিয়ে নেবে। 8:01 p.m. রান্নার জোগাড় শুরু হয়ে গেছে, রাত 8টা বাজে। আর বেশি কিছু আয়োজন তো নয়, এবারে একদমই ঘরোয়াভাবে হচ্ছে। কাল শুধু ছোট পিসি আসবে, কারণ ছোট পিসিদের রান্না পুজো নেই। আমরা 3 জন আর ছোট পিসি, ব্যাস এই।
প্রত্যেকবার ছোট করে হলেও প্রসাদ হিসেবে সবাইকে দিতে হতো। বাড়িতে কাকু কাকিমারা যারা থাকতেন ভাড়া তাদেরকে দিতে হতো, আমার কয়েকটা বন্ধু বান্ধব হয়ে যেত, তো এইভাবে লোকজন বেড়েই যেত। কিন্তু এইবারে একদমই কেউ না। মায়ের আরেকটা হেল্পও আমি করেছি, নারকেলগুলোকে এইভাবে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে রেখেছি এখানে। আমাকে আর কোনো কাজ দেওয়া হয়নি, এবার শুধু আমার কাজ ব্লগ করা আর তোমাদের সাথে সেটা শেয়ার করা। রাত বাজে 10টা আর আমাদের রান্না শেষ। যা রান্না করা হয় সেখান থেকে আলাদা করে তুলে রাখা হয় আজকে রাতে খাওয়ার জন্য। তো আজকের ডিনার আমাদের এইগুলোই। গরম গরম ভাতের সাথে এই গরম গরম ভাজা ভুজি তরি তরকারি অসাধারণ লাগে খেতে। ব্লগটা আর আজকে রাতে শেষ করছি না, আমরা খাওয়া দাওয়া করে নিই, কালকে মা মনসার পুজো দিয়ে একেবারে করবো ব্লগটা শেষ। The next day. গুড মর্নিং। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পুজো দিতে। আমি আর মা যাচ্ছি। আমাদের বাড়ির সামনেই যে মনসা মন্দিরটা রয়েছে, বহু বছর পুরনো একটা মন্দির, তো সেখানেই আমরা পুজো দিতে যাই। সেটাকেই নতুন করে তৈরি করা হয়েছে, নতুন অবস্থায় আজ প্রথম দেখব, মানে উদ্বোধন হয়েছেই কালকে। লাইটিং দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, বাড়ির সামনে দিয়ে যেটুকুই দেখা যায় খুব সুন্দর লাগছিল। এই হচ্ছে মনসা মন্দির। এই এত সুন্দর মন্দির তৈরি হওয়ার পিছনে প্রতিটা মানুষের অবদান সত্যি অনস্বীকার্য। কি সুন্দর মিষ্টি ঠাকুরের মুখটা। মায়ের এই সুন্দর মূর্তিটা দিয়েছে আমার জারথুতো দাদা, জেঠিকে তো তোমরা চেনোই। তাহলে আজকের মতো ব্লগটা করছি এখানেই শেষ। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো লাইক, করো কমেন্ট, করো শেয়ার। আর যারা নতুন আমার চ্যানেলে, কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।